খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মমতার মঞ্চে আচমকা বিক্ষোভ, ধর্ণা মঞ্চে হঠাৎই পোস্টার হাতে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ। উত্তেজনা ছড়াতেই বিজেপির চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূল। বিজেপিকে কড়া হুঁশিয়ারি অনুব্রতর, ভোটের আগে সরাসরি বার্তা, বাংলায় ধর্মের রাজনীতি কোনোভাবেই করতে দেওয়া হবে না। পরিবর্তন যাত্রায় ভিড় নেই, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী ও মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকলেও বিজেপির সভায় ফাঁকা মাঠ নিয়ে শুরু কটাক্ষ। ডিএ নিয়ে নতুন জটিলতা, ডিএ কমিটির রিপোর্ট আটকে রাখার অভিযোগে নতুন করে প্রশ্নের মুখে রাজ্য সরকার, উদ্বেগ বাড়ছে সরকারি কর্মীদের। বিরোধী ভোট ভাগের হিসেব সামনে, সিপিএম ও কংগ্রেসের জোটে বিরোধী ভোট ভাগ হয়ে তৃণমূলই লাভবান হচ্ছে, বিস্ফোরক দাবি বিজেপি নেতা তরুণ জ্যোতির। মমতার ধর্ণা মঞ্চে অদ্ভুত ঘটনা, রামকৃষ্ণ সারদা মিশনের এক ব্যক্তির উপস্থিতি ঘিরে মন্তব্যের নতুন বিতর্ক তৈরি। রাজ্যপাল বদল নিয়ে বড় প্রশ্ন, ভোটের আগে হঠাৎ রাজ্যপাল বদল কেন? মুখ খুলে বড় মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। ঝুলে 60 লক্ষ ভোটারের ভাগ্য, বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই সিও মনোজের মন্তব্যে শুরু নতুন বিতর্ক। মুর্শিদাবাদের রাজনীতির বড় মোড়, অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক কৌশলে সালার এলাকায় তৃণমূলের বড় ধাক্কার জল্পনা। রাজ্যপালের ইস্তফা নিয়ে তোলপাড়, দিল্লি থেকে চাপ আসছে, অধীর চৌধুরীর মন্তব্যে নতুন করে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের নতুন নিয়মের জল্পনা, এক পরিবারে একটাই টিকিট দেওয়ার সম্ভাবনা নিয়ে দলের অন্দরে বাড়ছে আলোচনা। পূর্ব মেদিনীপুরের চাঞ্চল্যকর ঘটনা, মদ্যপ অবস্থায় 2 স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ, অভিযুক্তকে গণপিটুনি। মধ্যপ্রদেশে ভয়াবহ খুন, কিশোরকে হত্যা করে রক্তপান ও মাংস খাওয়ার অভিযোগে শিউরে উঠছে গোটা দেশ। অনুদানের রেকর্ড বিজেপি, 2024 থেকে 2025 অর্থবর্ষে 6,714 কোটি টাকার অনুদান পেয়ে অন্য দলগুলিকে অনেকটাই পিছনে ফেলল বিজেপি। রাজ্যের ভোট কবে? অবশেষে ভোটের সম্ভাব্য সময় নিয়ে বড় ইঙ্গিত দিলেন নির্বাচন কমিশনের সিও। যুবসাথী পোর্টালে বড় রদবদল, আবেদন গৃহীত হয়েছে কিনা তা জানার নতুন পদ্ধতি চালু করল রাজ্য সরকার। 7.5 লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি, এসআইআর ফাইনাল ভোটার তালিকা নিয়ে কত মামলা মিটল এবং এখনো কত বাকি জানালো নির্বাচন কমিশন। মমতার মঞ্চে প্যারা টিচারদের ক্ষোভ, 10 থেকে 12,000 টাকায় সংসার চলছে না, পোস্টার হাতে মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চে বিক্ষোভ। ধর্ণা মঞ্চে বিক্ষোভের জেরে গ্রেপ্তার, মমতার বার্তার পরেই 3 আন্দোলনকারীকে গ্রেপ্তার করল পুলিশ। সবার নাম ডায়েরিতে নোট করা আছে, পরিবর্তন যাত্রায় হামলা হতেই হুঙ্কার সুকান্তর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছে বিস্তারিত খবরে। প্রথম ঘটনায় রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে পার্শ্ব শিক্ষকদের আচমকা বিক্ষোভকে ঘিরে। মুখ্যমন্ত্রীর কর্মসূচি চলাকালীন হঠাৎই পোস্টার ও প্ল্যাকার্ড হাতে ধর্ণা মঞ্চের সামনে জড়ো হন একদল পার্শ্ব শিক্ষক। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে খুব কম বেতনে কাজ করতে হচ্ছে এবং বারবার দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। বিক্ষোভকারীরা দাবি করেন, বর্তমান বেতনে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদের বক্তব্য, অনেকেই মাসে মাত্র 10 থেকে 12,000 টাকা মতো পান, যা দিয়ে পরিবারের খরচ সামলানো প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে তারা সরকারের কাছে বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবি জানান। বিক্ষোভ শুরু হতেই ধর্ণা মঞ্চের আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, এই বিক্ষোভের পিছনে বিজেপির উস্কানি থাকতে পারে। তাদের দাবি, রাজনৈতিকভাবে সরকারকে অস্বস্তিতে ফেলতেই পরিকল্পিতভাবে এই কর্মসূচি করা হয়েছে। যদিও বিক্ষোভকারীদের বক্তব্য, তারা শুধুমাত্র নিজেদের ন্যায্য দাবির কথা তুলে ধরতেই সেখানে গিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়ে ওঠে। বিরোধীরা অবশ্য দাবি করেছে, পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের ক্ষোভই এই ঘটনার মূল কারণ। তাদের মতে সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষকরা বাধ্য হয়েই বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে বিরোধীরা। এই ঘটনায় প্রশাসনও দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিছু সময়ের মধ্যেই ধর্ণা মঞ্চের পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করা হয়। ঘটনাটি ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে ভোটের আগে এই ধরনের ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ ও তাদের দাবির সমাধান কিভাবে হবে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজ্য সরকার বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। এদিকে শিক্ষক সংগঠনগুলিও পরিস্থিতির দিকে নজর রাখছে। তাদের দাবি, সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও বড় আকার নিতে পারে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি ও শিক্ষা মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ঘটনার পরপরই ধর্ণা মঞ্চে বিক্ষোভকে ঘিরে আরও নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির সময় আচমকা পার্শ্ব শিক্ষকদের একাংশ সেখানে প্রতিবাদ শুরু করেন। তারা পোস্টার ও স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরতে থাকেন। বিক্ষোভের ফলে ধর্ণা মঞ্চের আশেপাশে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এই সময় কয়েকজন আন্দোলনকারী পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানা যায়। এরপর পরিস্থিতি সামাল দিতে 3 জন আন্দোলনকারীকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ্যে আসে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, গণতান্ত্রিক প্রতিবাদ দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের মতে, নিজের দাবির কথা বলতেই সেখানে গিয়েছিলেন শিক্ষকরা। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, কর্মসূচি ভণ্ডুল করার চেষ্টা করা হচ্ছিল। তাদের দাবি, পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হয়েছিল, ফলে প্রশাসন বাধ্য হয়েই ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি সামনে আসতেই এই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে শিক্ষক সমাজের আর্থিক সমস্যার কথা তুলে ধরেছেন, আবার কেউ কেউ রাজনৈতিক দিক নিয়েও মন্তব্য করেছেন। এই ঘটনায় পার্শ্ব শিক্ষকদের দাবি ও সমস্যার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। শিক্ষক সংগঠনগুলিও বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানাতে শুরু করেছে। তাদের দাবি, সমস্যার স্থায়ী সমাধান না হলে আন্দোলন আরও জোরদার হতে পারে। রাজ্য সরকার বিষয়টি নিয়ে কি পদক্ষেপ নেবে তা এখন সবার নজরে। ভোটের আগে এই ঘটনা রাজনৈতিকভাবে কতটা প্রভাব ফেলবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ভোটের আগে বাংলার রাজনীতিতে আবারও চড়া সুরে বক্তব্য রাখলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এক রাজনৈতিক সভা থেকে তিনি বিজেপির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তার বক্তব্য, বাংলায় ধর্মের নামে রাজনীতি করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, বাংলার মানুষ সম্প্রীতি ও শান্তির পরিবেশে বিশ্বাস করে। ধর্মের নামে বিভাজন তৈরি করার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। এই বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি বিজেপিকে আক্রমণ করেন। অনুব্রতর মতে, বিজেপি বারবার ধর্মের বিষয়কে সামনে এনে রাজনীতি করতে চায়। তিনি বলেন, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সম্প্রীতির বার্তা দেয়। সেই ঐতিহ্যকে ভাঙার চেষ্টা হলে তৃণমূল তার বিরুদ্ধে লড়াই করবে। এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা অবশ্য পাল্টা আক্রমণ করেছে তৃণমূলকে। তাদের দাবি, ধর্মের রাজনীতি নিয়ে অভিযোগ তোলার আগে নিজেদের ভূমিকা খতিয়ে দেখা উচিত। তবে তৃণমূলের দাবি, বিজেপির রাজনীতির মূল কৌশলই হলো ধর্মীয় মেরুকরণ। ফলে ভোটের আগে এই বিষয়টি বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলার রাজনীতিতে ধর্ম ও পরিচয় রাজনীতি এখন বড় আলোচনার বিষয়। এই ধরনের মন্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দেয়। অনুব্রত মণ্ডলের বক্তব্য সামনে আসার পর বিভিন্ন রাজনৈতিক শিবিরে আলোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। অনেকে তার বক্তব্যকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেছেন। ভোট যত এগোবে এই ধরনের রাজনৈতিক বক্তব্য আরও বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে রাজ্যের রাজনৈতিক সমীকরণ নিয়ে এক বড় দাবি করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। তার বক্তব্য অনুযায়ী সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করলেও বাস্তবে বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, এই পরিস্থিতির সুযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেস। তার কথায়, বিরোধী শিবিরে ঐক্যের অভাবের কারণেই তৃণমূল ক্ষমতায় টিকে থাকতে পারছে। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে এই দাবি করেছেন বলে জানা যায়। তার বক্তব্য অনুযায়ী বিভিন্ন নির্বাচনে বিরোধী ভোট আলাদা ভাগে বিভক্ত হয়েছে। ফলে একাধিক ক্ষেত্রে তৃণমূল কম ভোট পেয়েও জয়ী হয়েছে। এই দাবিকে সামনে রেখে বিজেপি বিরোধীদের কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। তরুণজ্যোতির মতে, যদি বিরোধীরা একসঙ্গে লড়াই করত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল অবশ্য এই দাবি মানতে নারাজ। তাদের বক্তব্য, মানুষের সমর্থনেই তারা জয়ী হয়েছে। অন্যদিকে সিপিএম ও কংগ্রেসও বিজেপির এই অভিযোগ খারিজ করেছে। তাদের মতে, বিজেপি রাজনৈতিকভাবে লাভবান হতে এমন দাবি করছে। তবে এই বক্তব্য ভোটের আগে নতুন করে রাজনৈতিক অঙ্কের আলোচনা শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলার রাজনীতিতে ত্রিমুখী লড়াই প্রায়ই দেখা যায়। ফলে ভোট ভাগের বিষয়টি সবসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই প্রসঙ্গ আবারও সামনে আসায় রাজনৈতিক চর্চা তীব্র হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চে উপস্থিত এক ব্যক্তির মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। তিনি নিজেকে রামকৃষ্ণ সারদা মিশনের সঙ্গে যুক্ত বলে দাবি করেছিলেন বলে জানা যায়, কিন্তু পরে তিনি জানান তার নাম কোনো সরকারি তালিকায় নেই। এই মন্তব্য সামনে আসতেই নানা প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনাটি ঘটার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই উপস্থিত ছিলেন। তার মন্তব্যে তিনি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেন, দেশের অবস্থা খারাপের দিকে যেতে পারে বলে তার আশঙ্কা। এই বক্তব্য দ্রুতই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, ধর্ণা মঞ্চে
মঞ্চে কারা উপস্থিত থাকছেন তা নিয়েও স্বচ্ছতা থাকা উচিত। অন্যদিকে তৃণমূলের দাবি, বিষয়টি নিয়ে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। তাদের মতে সেখানে অনেক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন, তবে এই ঘটনার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে বড় বিষয় বলে মনে করছেন, আবার কেউ বলছেন এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে। তবে ঘটনাটি সামনে আসার পর ধর্ণা মঞ্চের কার্যক্রম আরও আলোচনার কেন্দ্রে চলে এসেছে। ভোটের আগে রাজ্যে হঠাৎ রাজ্যপাল বদল নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার বক্তব্য, নির্বাচনের আগে হঠাৎ করে রাজ্যপাল পরিবর্তন হওয়া অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি দাবি করেন এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। শুভেন্দুর মতে নির্বাচনের সময় রাজ্যপালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসনিক এবং সাংবিধানিক নানা বিষয়ে রাজ্যপাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কারণেই ভোটের আগে এমন পরিবর্তন নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের পেছনে অন্য কোনো রাজনৈতিক সমীকরণও থাকতে পারে। তার মন্তব্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, রাজ্যপাল নিয়োগ বা বদল সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়। এর সঙ্গে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলেও তারা দাবি করেছে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, নির্বাচনের আগে প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা থাকা দরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে রাজ্যপালকে ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও রাজ্য সরকার এবং রাজ্যপালের মধ্যে মতবিরোধ দেখা গেছে। এই ঘটনার পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে। ভোটের আগে এই বিষয়টি রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলেই মনে করা হচ্ছে। রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী একটি মন্তব্য করেছেন। তার দাবি, এই ইস্তফার পেছনে দিল্লি থেকে চাপ থাকতে পারে। তাই এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। অধীর চৌধুরীর মতে হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়ার কারণ পরিষ্কার হওয়া দরকার। তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এই ঘটনার সম্পর্ক থাকতে পারে। তার বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় রাজনীতির প্রভাব রাজ্যের ঘটনাতেও পড়তে পারে। এই মন্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্র সরকারের ভূমিকাও পরোক্ষভাবে প্রশ্নের মুখে তুলেছেন। অন্যদিকে বিজেপি নেতারা এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক বলে দাবি করেছেন। তাদের মতে কোনো প্রমাণ ছাড়া এমন অভিযোগ করা ঠিক নয়। তৃণমূল নেতৃত্ব এই বিষয়ে খুব সতর্কভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের বক্তব্য, রাজ্যপালের পদ একটি সাংবিধানিক পদ। এই পদকে নিয়ে অযথা রাজনৈতিক বিতর্ক তৈরি করা ঠিক নয়। তবে অধীর চৌধুরীর মন্তব্য সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে ভোটের আগে এই ঘটনা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ফলে রাজ্যপাল ইস্যু এখন রাজ্যের রাজনীতিতে অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের আর্থিক শক্তি নিয়ে প্রকাশ্যে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী 2024 থেকে 2025 অর্থবর্ষে অনুদানের অঙ্কে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তথ্য অনুযায়ী দলটি প্রায় 6,714 কোটি টাকার অনুদান পেয়েছে বলে জানা গেছে। এই বিপুল অঙ্ক অন্য রাজনৈতিক দলগুলোর তুলনায় অনেক বেশি। রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন কর্পোরেট সংস্থা এবং ব্যক্তিগত অনুদানের মাধ্যমেই এই অর্থ এসেছে। অন্যদিকে অন্যান্য জাতীয় এবং আঞ্চলিক দলগুলোর অনুদানের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। এই তথ্য সামনে আসতেই দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলগুলোর দাবি, নির্বাচনী অর্থায়নের ক্ষেত্রে আরও স্বচ্ছতা থাকা দরকার। তাদের মতে বড় অঙ্কের অনুদান রাজনৈতিক প্রতিযোগিতায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দলের জনপ্রিয়তা এবং সংগঠনের শক্তির কারণেই এই অনুদান এসেছে। তাদের মতে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা স্বেচ্ছায় দলকে সমর্থন জানিয়ে এই অর্থ দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী রাজনীতিতে অর্থের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় অঙ্কের অর্থ থাকলে প্রচার এবং সংগঠন শক্তিশালী করা অনেক সহজ হয়। এই কারণেই রাজনৈতিক দলগুলোর অনুদানের অঙ্ক সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। এই রিপোর্ট প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে শুরু করেছে। আগামী নির্বাচনের আগে এই বিষয়টি আরও বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে। রাজ্যের বিধানসভা নির্বাচন কবে হতে পারে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনের রাজ্য সিও। তিনি জানিয়েছেন, নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভোটার তালিকা সংশোধন এবং প্রশাসনিক প্রস্তুতির কাজ জোর কদমে চলছে। নির্বাচন কমিশনের বিভিন্ন দপ্তর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছে। ভোট কেন্দ্রের সংখ্যা, নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মী নিয়োগের বিষয়েও আলোচনা চলছে। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাধিক ধাপের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদিও এখনও নির্দিষ্ট ভোটের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে তার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন খুব বেশি দূরে নয়। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই নিজেদের নির্বাচনী প্রস্তুতি জোরদার করছে। সভা, মিছিল এবং সংগঠন শক্তিশালী করার কাজ বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের সম্ভাব্য সময় সামনে এলেই রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে। প্রতিটি দল নিজেদের কৌশল অনুযায়ী প্রচার শুরু করবে। জনমত গড়তে বিভিন্ন ইস্যু সামনে আনা হবে। ফলে নির্বাচন কমিশনের এই ইঙ্গিত রাজ্যের রাজনীতিতে নতুন গতি এনে দিয়েছে।